আমি এখনকার স্মৃতিচারণে কিছু না, অনেক স্মৃতিচারণে হলো মাহবুব ভাই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিইউ অ্যালামনাই সোসাইটি উত্তরা আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটি পরিণত হয় প্রাক্তন শিক্ষার্থীদের এক আনন্দঘন মিলন মেলায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের সাদাত হোসেন, যিনি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন। পরে বিভিন্ন ব্যাচের অংশগ্রহণকারীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। পরিচালনায় ছিলেন ২৪তম ব্যাচের লেখক মোহাম্মদ ওয়াকিলুর রহমান। দ্বিতীয় পর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি অতিথি শিল্পী পপি নিগার সুলতানা ও তার দলের সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদেরকে মুগ্ধ করে। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬তম ব্যাচের কবি ও গায়ক মঞ্জু আলম। বিশ্ববিদ্যালয় দিবসের প্রধান আকর্ষণগুলোর একটি ছিল কেক কাটা। আয়োজকদের নেতৃত্বে মুখ্য আয়োজক সাদাত হোসেন এই পর্বটি পরিচালনা করেন। রাতের খাবার পরিবেশনের পর অনুষ্ঠিত র্যাফেল ড্র পরিচালনা করেন জাহানারা বেগম স্বপ্না, আঙ্গিনা চৌধুরী ও মুস্তাফিজ তরুণ। অনুষ্ঠানে উত্তরা নয়, ঢাকার বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম থেকে আগত প্রাক্তন চবিয়ানদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি ও ঢাকা ১০ আসনের জামাতের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা ১৮ আসনের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন চৌধুরী, ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মমতাজউদ্দিন পাটোয়ারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা। এছাড়া আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন এবিএম মহিউদ্দিন, ইউল্যাবের সহযোগী অধ্যাপক ডক্টর শামসুদ্দিন আহমেদ, আইইউটির ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন ফরহাদ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান সালাউদ্দিন কাদের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম, ব্যবসায়ী মাহবুবুল আলম, মেজবা উদ্দিন নাইম, সাদাত হোসেন, ফখরুল ইসলাম, রেজল করিম, ওয়াই মনসুর ও শাহনাজ হোসেনসহ প্রায় ৩ শতাধিক চবিয়ান। ১১তম ব্যাচের আহসানুল বাড়ির ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।